হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড সহজ ইনকাম এপিসোড 3। বর্তমানে এমন অনেক ইউটিউবার আছেন যারা একটি ভিডিও তৈরি করার পরে চিন্তা করেন যে আপনাদের কাজ সম্পূর্ণ শেষ, এবার একটি অগোছালো টাইটেল অ্যাড করে দিয়ে ভিডিও আপলোড করে দেবো, ব্যাস ভিডিও ভাইরাল হয়ে যাবে। কিন্তু আপনি হয়তো জানেন না আপনার ভিডিওটি ভাইরাল করার জন্য অবশ্যই কিছু বিষয়ের উপরে আপনাকে খেয়াল রাখতে হবে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি চ্যাটজিপিটির মাধ্যমে একটি এসইও ফ্রেন্ডলি টাইটেল তৈরি করতে পারবেন এবং সঠিকভাবে আপনার চ্যানেলে ভিডিওটি আপলোড করতে পারবেন। আপনি যদি আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও পারবেন আপনার ভিডিওর ভিউ বাড়াতে এবং আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করতে। কিন্তু আপনারা কিন্তু অনেকেই জানেন না যে কিভাবে একটি এসইও ফ্রেন্ডলি টাইটেল তৈরি করবেন, কারণ একটা ভিডিওর সবথেকে বড় অংশ হচ্ছে একটি এসইও ফ্রেন্ডলি টাইটেল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি চ্যাটজিপিটি ব্যবহার করে একটি এসইও ফ্রেন্ডলি টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ তৈরি করবেন এবং আপনার ভিডিওতে ব্যবহার করে আপনার ভিডিওটিকে করে তুলবেন আকর্ষণীয় এবং এঙ্গেজিং। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী একটি ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করে। প্রথমে আমরা জানবো কিভাবে আপনি চ্যাটজিপিটি ব্যবহার করে এসইও ফ্রেন্ডলি টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ তৈরি করবেন। তো বন্ধুরা, চলুন মোবাইল স্ক্রিনে আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি চ্যাটজিপিটি ব্যবহার করে সঠিকভাবে এসইও ফ্রেন্ডলি টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ তৈরি করবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে আসবো আমাদের ফোনে থাকা চ্যাটজিপিটি এই অ্যাপসটিতে। অ্যাপসটি ওপেন করা হয়ে গেল। অ্যাপসটি ওপেন করার পরে আপনারা কিছু করবেন না, শুধুমাত্র আপনাদের ডান সাইডে নিচে দেখুন একটি ছবি আপলোড করা অপশন আছে, এটার উপরে প্রেস করবেন। করার পরে আপনি দেখবেন ফটোস নামে একটি অপশন আছে, তো আপনি ফটোসের উপরে প্রেস করবেন এবং আপনার যে থাম্বনেলটি আছে থাম্বনেলটি আপনি সিলেক্ট করে দিবেন। থাম্বনেলটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে যে প্রম্পটগুলো ব্যবহার করতে হবে সেগুলো আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি পেয়ে যাবেন। তো ছবিটি আপলোড হওয়া কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু প্রম্পট দিতে হবে। তো আমি আগে থেকেই প্রম্পট রেডি করে রেখেছিলাম। দেখুন এই প্রম্পটে আমি কি লিখেছি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। আমাকে উপরে দেওয়া এই ছবিটির উপর নির্ভর করে ইউটিউবে ব্যবহার করার জন্য একটি এসইও ফ্রেন্ডলি টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ লিখে দিন, যেগুলো আমি আমার চ্যানেলে ভিডিওতে ব্যবহার করলে আমার ভিডিও র্যাঙ্কিংয়ে থাকবে। এইটুকু বিষয়, জাস্ট একটু আপনার মতো করেও আপনি লিখতে পারেন। তো আমি হচ্ছে গিয়ে প্রম্পটটা এখান থেকে কপি করে নিয়ে যাব, আমি কাট করেই নিয়ে নিলাম যেহেতু আমার এটা পরবর্তীতে দরকার নেই। তো নিয়ে জাস্ট আমরা ছবিটির নিচে হচ্ছে গিয়ে এভাবে পেস্ট করে দেব। পেস্ট করে আমরা এটা পাঠিয়ে দেব চ্যাটজিপিটির কাছে। এবার চ্যাটজিপিটি আমাদের ছবিটি দেখে দেখুন ও লিখেই দিচ্ছে। অবশ্যই নিচে ছবির উপর ভিত্তি করে এসইও ফ্রেন্ডলি ইউটিউব ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ দেওয়া হলো, যা ভিডিও র্যাঙ্কিংয়ে সাহায্য করতে পারে। তো এবার দেখুন আমার কিন্তু এই যে থাম্বনেলটাই ছিল সহজ ইনকাম অনলাইন অ্যাড এজেন্সি, এই যে ছবিটা ছিল, তো এটার উপর ডিপেন্ড করে দেখুন লিখে দিয়েছে কিন্তু একটা টাইটেল। প্রথমেই আমরা কিন্তু টাইটেল দেখতে পাচ্ছি, ও কিন্তু প্রথমেই আমাদের টাইটেল লিখে দিয়েছে। তো সহজ অনলাইন ইনকাম শুরু করুন, ফেসবুক অ্যাডস এজেন্সি, বিজনেস টিউটোরিয়াল, এপিসোড 1 বাংলা, এই কিন্তু আমাদের টাইটেল হয়ে গেল। এবার দেখুন সুন্দর করে কিন্তু আমাদের একটা ডেসক্রিপশনও লিখে দিয়েছে এবং এই সিরিজে প্রথম পর্বে রয়েছে, দ্বিতীয় পর্বে রয়েছে, সুন্দর করে কিন্তু ডেসক্রিপশনটা লিখে দিয়েছে এবং কল টু অ্যাকশনও কিন্তু ও দিয়ে দিয়েছে যে সাবস্ক্রাইব মোর, আপনার চ্যানেল লিঙ্ক দিবেন এখানে, বিজনেস ইনকোয়ারির জন্য আপনার বিজনেস ইমেলটি এখানে দিবেন। তো এবং নিচে দেখুন তিনটি কিন্তু আমাদের কিন্তু ডেসক্রিপশনে তিনটি হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়, সেই তিনটি হ্যাশট্যাগও কিন্তু ও সুন্দর মতো দিয়ে দিয়েছে এবং নিচে দেখুন এসইও ফ্রেন্ডলি ট্যাগ দিয়ে দিয়েছে, যে আমরা যে ট্যাগ সেকশনে যে ট্যাগগুলো ব্যবহার করি সেই ট্যাগগুলো কিন্তু দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আমার দেখানো নিয়ম ফলো করবেন, কিন্তু এটাকে কিন্তু কেউ কপি করবেন না, ঠিক আছে? আপনারা কিন্তু নিজের মতো করে একটি প্রম্পট ব্যবহার করবেন এবং সেই প্রম্পটটি দিয়ে আপনি কিন্তু আমার থেকেও ভালোভাবে আরও এসইও ফ্রেন্ডলি টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ তৈরি করতে পারবেন। আমি শুধুমাত্র আপনাদের সিস্টেমটা দেখিয়ে দিলাম আপনারা কিভাবে এগুলো তৈরি করতে পারেন। তো আশা করি এইভাবে যদি আপনারা আপনাদের ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো ব্যবহার করেন অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে থাকবে। আর ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে একটা শর্টস ভিডিও বা লং ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন এবং সেটা সঠিকভাবে। তো চলুন মোবাইল স্ক্রিনে আমি আপনাদের ইজিভাবে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও আপলোডিংয়ের জন্য আমাদের কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব অ্যাপসের মধ্যে ঢুকতে হবে। তো আমরা ইউটিউবের অ্যাপসের মধ্যে ঢুকবো। ইউটিউব অ্যাপসে ঢুকে আমরা কিন্তু এই নিচে থাকা দেখুন এটা কিন্তু আমার আরেকটা চ্যানেল রাজদীপ ডেইলি ব্লগস। তো আমি এখানে কিন্তু হচ্ছে ব্লগিং ভিডিও দেই।
তো এটা আমি বেশি একটা ব্যবহার করি না। তো যাই হোক, আমি আপনাদের আপলোডিং দেখিয়ে দিচ্ছি। আপনারা প্লাস বাটনে প্রেস করবেন, আপনারা যেভাবেই করেন আর কি, আমি সেভাবেই দেখাচ্ছি। ভিডিও হলে ভিডিওটা সিলেক্ট করবেন, ভিডিও সিলেক্ট করে আপনি হচ্ছে গিয়ে ভিডিও একটা সিলেক্ট করে নেবেন, নিয়ে হচ্ছে নেক্সট বাটনে প্রেস করবেন। নেক্সট বাটনে প্রেস করার পরে কিন্তু অনেকটা সময় লোডিং নিতেও পারে বা নাও নিতে পারে, আপনার কিন্তু এইভাবে একটা অপশন চলে আসবে। যেহেতু ভিডিওটি 1 মিনিটের কম, তাই কিন্তু অটোমেটিকলি শর্টসে নিয়ে নিল, আপনাদের কিন্তু শর্টস সিলেক্ট করতে হলো না। দেখুন, এই শর্টস আপলোডিংয়ের ব্যাপারটাই আপনাদের তাহলে প্রথমেই বলে দিচ্ছি। দেখুন, এখানে আপনি একটা টাইটেল লিখবেন, অবশ্যই এখানে আপনি একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, ঠিক আছে? অবশ্যই একটা হ্যাশট্যাগ, অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। অনেকে বলে 3টে 4টে 5টে, কোনোটার দরকার নেই, আপনি একটি মাত্র হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তারপরে আপনি অবশ্যই এই যে ভিজিবিলিটি অপশনে পাবলিক, আনলিস্ট, প্রাইভেট, এই 3টে অপশন আছে, আপনি অবশ্যই এখানে আনলিস্ট করে আপলোড করবেন। আনলিস্ট আপনি সিলেক্ট করে রাখবেন। আনলিস্ট সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট অডিয়েন্সে গিয়ে আপনি হচ্ছে গিয়ে নো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? কারণ আপনি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছেন না, এটা আপনি নো সিলেক্ট করে দিলে আপনার ভিডিওগুলো সবার কাছে যাবে। তারপরে আপনি রিলেটেড ভিডিওতে এসে আপনার চ্যানেলে যদি অ্যাডভান্স ফিচার অপশন করা থাকে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলের একটি ভিডিও আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে আমাদের কিন্তু আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে যে শর্টস রিমিক্সিং, মানে আপনার শর্টসে যে ভয়েস ব্যবহার করেছেন বা আপনার শর্টসটির সাথে কেউ রিমিক্স করতে পারবে কিনা। তো এটা আপনি অ্যালো ভিডিও দিয়ে রাখবেন, কারণ আপনার শর্টসে যদি কেউ রিমিক্স করে আপনারই লাভ, তাই এটি আপনি অন রাখবেন, এটি অফ করার কোনো দরকার নেই, ঠিক আছে? এবং এখানে আরেকটা বিষয় আপনি দেখে দিন, ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, মানে ভিডিও প্লাস অডিও দুটোই কিন্তু রিমিক্স করতে পারবে। আর যদি আপনি অ্যালো অনলি অডিও দিয়ে রাখেন, তাহলে শুধু অডিওটা সে নিতে পারবে। এবার হচ্ছে অ্যাড পেইড প্রমোশন লেভেল, এই জিনিসটা কিন্তু অনেকেই জানেন না। এই অ্যাড পেইড প্রমোশন লেভেলের মানে হচ্ছে আপনি আপনার এই ভিডিওতে কোনো স্পন্সরশিপ নিয়ে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন কিনা, মানে আপনি নিজে থেকে দিচ্ছেন কিনা। অনেকেই মনে করেন এটা কিছু করবো না, এভাবে রেখে দেবো, না, এটা অবশ্যই আপনার পূরণ করতে হবে। এটাকে আপনি যদি আপনি কারো কাছ থেকে স্পন্সরশিপ নিয়ে থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি স্পন্সরশিপ না নিয়ে থাকেন তাহলে নো সিলেক্ট করবেন। তো আমি যেহেতু নেইনি, আমি নো সিলেক্ট করে দেবো। তারপরে অল্টারনেটেড কন্টেন্ট, আপনার যদি নিজের কন্টেন্ট হয়, আপনি যদি আমার মতো করে এভাবে ফেস কন্টেন্ট তৈরি করেন, তাহলে অবশ্যই নো সিলেক্ট করবেন। আর যদি আপনি এআইয়ের মাধ্যমে ভিডিও তৈরি করেন, এআইয়ের মাধ্যমে ভয়েস তৈরি করেন, তাহলে অবশ্যই আপনি ইয়েস সিলেক্ট করবেন। এই বিষয়টাও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। তো আমি যেহেতু নিজের ভিডিও তৈরি করি, তো আমি নো সিলেক্ট করব। দেন এখানে আমাদের যা কাজ আছে সব কিছু কমপ্লিট হয়ে গেল, শুধু আমরা একটা হ্যাশট্যাগ ব্যবহার করি। এখানে টাইটেলটাও আমরা একটু কারেকশন করে দিচ্ছি, বেবি, ব্যাস, টাইটেল কারেকশন হয়ে গেল, সব কিছু হয়ে গেল। পেনের উপরে প্রেস করে আপনি আপনার ভিডিও থেকে টপ মুভমেন্ট সিলেক্ট করে হচ্ছে গিয়ে আপনি একটা থাম্বনেল দিতে পারেন। আমি একটা সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমরা আপলোড শর্টসে প্রেস করে দেব। আমাদের কিন্তু কাজ এখানে শেষ হয়ে যায়নি, ঠিক আছে? আপনারা মনে করেন আপলোড করে দিলাম, ব্যাস কাজ শেষ হয়ে গেল, না। আমাদের এখন যে কাজটা করতে হবে সেটাই হচ্ছে আপনাদের ভিডিও র্যাঙ্কিং করার জন্য সবথেকে মোস্টলি কাজ করবে সেই অপশন। এর জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনে থাকা ওয়াইটি স্টুডিওর ভেতরে। ওয়াইটি স্টুডিওর ভিতরে চলে আসবেন। ওয়াইটি স্টুডিওর ভিতরে এসে আপনার যে ভিডিওটি আপলোড আপনি করেছেন সেটি দেখবেন শর্ট সেকশনে আপলোড হতে থাকবে। আপনি কিন্তু এখনও এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপলোড হলেও আপনি এডিট করতে পারেন, না হলেও আপনি এডিট করতে পারেন। তো আপনি 3 ডটে প্রেস করে এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে যাওয়ার পরে এখানে এসে আপনি আবার পুরো সব বিষয়গুলো কারেকশন করবেন, ঠিক আছে? সব বিষয়গুলো কারেকশন করবেন। আর একটা বিষয় আমি আপনাদের এখন বলবো, সেটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন আপনি অবশ্যই, আমি যেভাবে আপনাদের দেখালাম যে চ্যাট জিপিটি থেকে কিন্তু আপনি শর্ট ভিডিওরও ডেসক্রিপশন লিখতে পারবেন, টাইটেল লিখতে পারবেন। আপনি অবশ্যই ডেসক্রিপশনে 3টে হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং একটি ফুল ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার টাইটেলটিকে কপি করে এখানে দিয়ে দেবেন না। এটা অনেকেই বলে, কিন্তু এটা দেওয়া ঠিক না। যেহেতু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে ইজিলি আপনারা কিভাবে চ্যাট জিপিটি থেকে টাইটেল ডেসক্রিপশন লিখতে পারেন, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ডেসক্রিপশনে ডিটেলসটা লেখার চেষ্টা করবেন। তো আপনার ডেসক্রিপশন এখানে লেখা শেষ হয়ে গেলে আপনি লোকেশন আপনি দিতে পারেন, লোকেশন অবশ্যই দেবেন। আপনি যেখানে বসে ভিডিও আপলোড করবেন সেই লোকেশনটা আপনারা লোকেশন অপশনে গিয়ে সিলেক্ট করে দিবেন। তারপরে ট্যাগ অপশনে গিয়ে আপনি হচ্ছে গিয়ে এই জায়গাটায় কিন্তু আপনি যে ট্যাগগুলো জেনারেট করবেন সেই ট্যাগগুলো কিন্তু একটা একটা করে লিখবেন।
এইভাবে করে একটা একটা করে লিখবেন, আর এইভাবে যতক্ষণ না আসবে চিহ্ন যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আপনি জাস্ট এইভাবে আপনি লিখবেন ভাইরাল, তারপরে নিচে দেখুন এই যে স্পেসের উপরে প্রেস করবেন, এটা কিন্তু এইভাবে চলে আসবে। বাট এইভাবে করে দিবেন, আপনারা কিন্তু একবারে সব লিখেই কিন্তু আপনারা স্পেসে প্রেস করবেন না, তাহলে কিন্তু ট্যাগগুলো সঠিকভাবে সিলেক্ট হবে না। তো ট্যাগগুলো এভাবে ব্যবহার করবেন। ক্যাটাগরি সিলেক্ট যদি করা থাকে তাহলে সিলেক্ট করার দরকার নেই, আর যদি ক্যাটাগরি সিলেক্ট করা না থাকে তাহলে আপনি অবশ্যই এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। এবং আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। দেখুন আপনার ভিডিওটি যেহেতু খুব কম ভিউ আসে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, আপনি অবশ্যই এই অপশনটিকে অফ করে রাখার চেষ্টা করবেন। কেন? কারণ এই অপশনটি যদি আপনি দিয়ে রাখেন তাহলে কিন্তু মানুষজন দেখবে যে আপনার ভিডিওতে 2-4-5টা ভিউ আছে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, তো ভিডিও কিন্তু দেখবে না। তো এটা যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু ও জানবে না যে আপনার এই ভিডিওতে কতগুলো ভিউ হয়েছে, তো কিন্তু ভিডিও দেখতে আগ্রহী হবে। শর্ট ফিডে দেখলেই প্রথমেই যেহেতু শর্ট ফিডে আসে, শর্ট ফিডে যেহেতু ইউটিউব আমাদের পাঠায়, সেক্ষেত্রে অবশ্যই এটা অফ করে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন তারা কিন্তু অবশ্যই সঠিকভাবে একটি এসইও ফ্রেন্ডলি টাইটেল কিভাবে তৈরি করতে হয় সেটি জেনে গেছেন, এবং কিভাবে আপনি সঠিকভাবে আপনার শর্টস ভিডিও, লং ভিডিও আপলোড করবেন এগুলোও আপনারা জেনে গেছেন। তো আশা করি আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ আমি আপনাদের সব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং সবসময় আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক। আপনাদের যদি নিজেদের কোনো কিছু নিয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি অবশ্যই সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।